তো এখানে আপনি যদি আদার্স পেজগুলো বা এই যে ধরেন হোম পেজ বা আদার্স পেজগুলোকে আপনি এডিট করতে চাইছেন, কোনো কিছু টেক্সট, হেডিং, ইমেজ, তাহলে কি করতে হবে? আপনাকে ফার্স্টে ডব্লিউপি অ্যাডমিন আসতে হবে, লগ ইন করে। দেন আপনি এখানে দেখতে পাবেন যে পেজেসে ক্লিক করুন। তাহলে এখানে সব পেজগুলো আপনার আছে, ঠিক আছে? তো এখানে আপনি যা যা পেজ আছে অলরেডি এখানে আপনি দেখতে পাবেন। হোম পেজটা এখানে আছে, তো ক্লিক করে এই ক্লিক করবেন এডিটর এলিমেন্টার, মানে যাই পেজ আছে আপনাকে সব কিছু ক্লিক করবেন এডিটর এলিমেন্টার, যেইগুলোর সাইডে এরকম এলিমেন্টার বলে আছে। এই ব্লকটা দেখুন, এটা এলিমেন্টার নেই, কিন্তু এটাকে এডিটর এলিমেন্টার করে খুললে হবে না। এই ব্লকের জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর এগুলোর জন্য আপনাকে এডিটর এলিমেন্টার করতে হবে। তো যখন আপনি এডিটর এলিমেন্টার করবেন তো এটা এইভাবে খুলবে, ঠিক আছে? তো এইভাবে খুললে এখানে আপনি ইমেজের উপর ক্লিক করুন। এটা একটা ইমেজের উপর ক্লিক করলে এইভাবে ইমেজ খুলবে। এটাকে আপনি ডিলিট করে চুজ ইমেজ করে আপনি নতুন কোনো ইমেজ আপনার কম্পিউটার থেকে তুলতে পারেন। না হলে যদি আপনার মিডিয়াতে থেকে থাকে এখান থেকে আপনি চুজ করে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? আর সেম ভাবে আপনার এই যে টেক্সট, এখানে ক্লিক করুন, এর দিকে দেখুন চলে আসবে লেফট সাইডে। এখানে এসে আপনি যা খুশি আপনার চাইলে এডিট করুন, বা আবার এখানে এসে বা কিছু যদি অ্যাড করতে চান অ্যাড করুন। আপনি নিজের মতো করে এডিট করে এখানে এডিট করতে পারবেন। এই টেক্সটটা করে দেখুন ক্লিক করলে এখানে চলে আসবে। এই টেক্সটটায় ক্লিক করলাম, দেখুন লেফট সাইডে চলে এলো। এখানে আপনি যা খুশি এডিট করতে চান এডিট করতে পারবেন। রিড মোরে ক্লিক করলাম, যে রিড মোরের লিঙ্ক দেওয়া আছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। এইগুলোতে আপনি ক্লিক করুন, দেখুন এগুলো এইভাবে আসে পয়েন্ট ওয়াইজ। ক্লিক করবেন, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এইটা একটা পয়েন্ট, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে হেডিং এ ক্লিক করুন, এবং এইটা এখানে চলে আসছে, এখানে আপনি এডিট করতে পারবেন। আবার ব্লগ এখানে ক্লিক করুন, আবার ব্লগ টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই যে আবার এই যে ব্লগ আসছে, এই ব্লগ গুলো কিভাবে এডিট করবেন এটার জন্য অলরেডি ভিডিও বানানো আছে, তো সেটা দেখে নেবেন। এখান থেকে এটা পারবেন না। তো এইসব টেক্সট, ইমেজ এগুলো ইজিলি আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আর এই যে কুইক রেফারেন্স, এটার জন্য অলরেডি আমি একটা ভিডিও আলাদা বানিয়ে রেখেছি, ওটা আপনি চেক করে নেবেন, এটা প্রতিটা পেজে কেমন ভাবে করবেন। সেম ভাবে হোম আপনি করলেন, যদি আপনার অ্যাবাউট পেজটাই করতে হয় তো অ্যাবাউট পেজটার জন্য এডিটর এলিমেন্টে করবেন, অ্যাবাউট পেজটা এইভাবে খুলবে। সেম আপনি ক্লিক করুন, টেক্সট চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক করুন, এই টেক্সটটা এদিকে চলে আসবে, এখানে ক্লিক করুন, এই টেক্সটটা চলে আসবে, এখানে এডিট করতে হবে। সেম ভাবে আপনার তারপরে স্যাম্পল লিসন বলে একটা পেজ ছিল, ওটাও দেখুন খুলে রেখেছি। ক্লিক করুন, এইভাবে চেঞ্জ করতে হবে। ভিডিও যদি এখন থাকে, ভিডিওটা জাস্ট পেন্সিল এগুলো ক্লিক করুন, এই দেখুন এই ভিডিও যে একটা লিঙ্ক বাই ডিফল্ট ইউটিউব লিঙ্ক ফেলা আছে, আপনি চেঞ্জ করে আলাদা কোনো ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, বা আপনার যদি ভিমিও থাকে ভিমিও লিঙ্ক দিতে পারেন। আরো অনেক কিছু আছে, ডেলিমোশন আছে, তারপরে ভিডিও প্রেস আছে, তারপরে সেলফ হোস্ট বলছে আপনার এই হোস্টিং এ যদি আপনি তুলতে পারেন। বাট নিজের হোস্টিং এ ভিডিও তুলতে গেলে কিন্তু সেটা খুবই ছোট সাইজের হতে হবে আপনাকে, না হলে বড় সাইজের ভিডিও হোস্টিং এ তোলা যায় না। তাই বেস্ট হয় ইউটিউবে তুলে আপনি এখানে দিয়ে দিন, সেটাই বেস্ট। তারপরে এখানে একটা টেক্সট আছে, এটাকেও আপনি ক্লিক করলে এডিট করতে পারবেন, এখানে ক্লিক করুন, এটা এডিট করতে পারবেন। তো এইভাবে আপনি একটা ক্লিক করলে সেই টেক্সটগুলোকে আপনি পরপর এডিট করতে পারবেন। আর যদি আপনার কোনো নতুন কোনো এখানে একটা টেক্সটের প্রয়োজন হয়, জাস্ট এই প্লাস এখানে ক্লিক করুন, দিয়ে এখানে সার্চ মারুন যে টেক্সট বলে যখন সার্চ মারবেন, এখানে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে হেডিং আর একটা টেক্সট এডিটর। যদি আপনার এরকম হেডিং দরকার হয় তাহলে এটাকে টেনে আপনি ফেলে দিন, ফেলে আপনার মতো করে আপনি এখানে যা খুশি আপনার মতো করে আপনি এখানে ইয়ে করতে পারবেন, হেডিং করতে পারেন। আবার টেক্সট বলে আপনি লিখে এই যে টেক্সট এডিটর যদি দরকার হয় ফেলে দিয়ে এখানে আপনার মতো করে যা কিছু এখানে যদি থাকে কোনো টেক্সট আপনি দিয়ে দিন। এবার দেখবেন এইটার কালার একটু আলাদা লাগছে, তো রাইট ক্লিক করবেন এটার উপরে, এটাকে কপি করবেন, এখানে এসে রাইট ক্লিক করবেন, অ্যাকশন, এই যে রাইট ক্লিক করবেন দিয়ে পেস্ট স্টাইল করবেন। এখান থেকে আপনি কপি করবেন, এখানে এসে পেস্ট করবেন না, পেস্ট স্টাইল। দেখুন আমি যখন পেস্ট স্টাইল করব দেখুন এটাই এখানে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এর যে কালার ফালার গুলোই এখানে নিয়ে নিচ্ছে। সেম এগুলোর ক্ষেত্রে যদি সেম হয়, এখানে আপনি কপি করলে এখানে এখানে স্টাইল করে দেবেন, নিয়ে নেবে। তারপরে এই যে দাগটাও যদি দরকার হয় আপনার, জাস্ট রাইট ক্লিক করুন, কপি করুন, এর উপরে এর পরে দেবেন, তো এর এখানে এসে রাইট ক্লিক করুন, পেস্ট করুন, দেখুন দাগটা এখানে চলে আসবে, ঠিক আছে? এইভাবে আপনি আবার একটা নতুন সেকশনও করতে পারবেন যদি দরকার হয় আপনার। তো এইভাবে আপনি নিজের মতো করে এখানে খুবই ইজিলি আপনি করে নিতে পারবেন। এবং আপনার দরকার হলো ইউটিউবে গিয়ে এলিমেন্টার এডিটার কিভাবে ইউজ করব, তো পুরো জিনিসটা আপনি পেয়েও যাবেন আরো ডিটেলসে।
আর এই যে কুইক রেফারেন্সটা অলরেডি আমি আলাদা ভিডিওতে বানিয়েছি, ওটা আপনি ওটাতে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ।